হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি সুলতান ডাইনে। তো সুলতান ডাইনের লোগোটা দেখতে পাচ্ছেন বাইরে, এই ব্যানারটি। এটি গাজীপুরের চৌরাস্তা থেকে জয়দেবপুরে অবস্থিত। তো যারা গাজীপুরের আছেন তারা অবশ্যই এটি খাওয়ার চেষ্টা করবেন। এটা মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত, যার বাহিরের আউটলুকটি আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরের পরিবেশটা যথেষ্ট গোছানো। আমি এখানে চলে এসেছি চন্দ্রা থেকে। আমরা আজকে ট্রাই করব এখানের কাচ্চি কেমন, রিভিউ দিব। তো ভিতরের পরিবেশটা দেখুন। ভিতরে এখন বর্তমানে অনেক মানুষ, আমরা চলে এসেছি অলমোস্ট রাত এখন 8টা বাজে। তো তাদের পরিবেশনটা ঝাঁকজমকপূর্ণ, দেখতেই পাচ্ছেন বাইরের আউটলুক। মানুষজন অনেক, নতুন উদ্বোধন হয়েছে। মানুষের কাচ্চির প্রতি একটা আকৃষ্ট থাকে। তো কাচ্চি না খেলে আসলে বুঝতেই পারবেন না। যারা কাচ্চি লাভার আছেন, সুলতান ডাইনের কাচ্চি যাদের কাছে পছন্দ বা নাম শুনেছেন তারা অবশ্যই ট্রাই করবেন সুলতান ডাইনের কাচ্চি। তাদের মেনুটা দেখুন। এখানে মেনুতে আছে বিভিন্ন ধরনের আইটেম। যারা যদি প্যাকেজ নিতে চান প্যাকেজ নিতে পারবেন। সিঙ্গেল আইটেম আছে হাফ কাচ্চি, সাথে বোরহানি এবং চিকেন, তারপরে চিকেন চাপ আছে। তো আমরা এখানে ট্রাই করব যেটা বাসমতি চালের কাচ্চি হাফ, তার সাথে আমরা নিয়েছি বোরহানি এবং একটি চিকেন, তার সাথে আছে একটি চিকেন চাপ। তাদের পরিবেশটা দেখুন। ভিতরের পরিবেশ আসলে খুবই গোছানো এবং মনোমুগ্ধকর পরিবেশ। আর যেহেতু এটি নতুন উদ্বোধন হয়েছে গাজীপুরে, তো গাজীপুরের আশেপাশের মানুষজন প্রচুর পরিমাণে এখানে আসতেছে। আমাদের খাবার চলে এসেছে, খাবারটা পরিবেশন করতেছে বাসমতি চালের কাচ্চি, সাথে আছে 3 পিস মাটন। তো এর স্বাদ আসলে যারা পছন্দ করেন বা অলমোস্ট কাচ্চি ডাইনে ট্রাই করছেন তারাই জানেন যে এটা কেমন খেতে। আমরা নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে, আমরা 3 জন এসেছি অনেক দূর থেকে কষ্ট করে। গাজীপুর এরিয়াতে আসলে ভালো ধরনের কোনো কাচ্চি খাওয়ার মতো প্লেস নাই। তো যেহেতু কাচ্চি ডাইন এখানে উদ্বোধন করেছে, তাই মানুষের আকর্ষণটা একটু বেশি। তো দেখতেই পাচ্ছেন যে এটি সাথে এখানে দিয়েছে কাচ্চি হাফ পরিমাণে। তাদের পরিবেশনটা খুবই সুন্দর, কিন্তু আসলে সমস্যাটা যেটা, মাংসের সাইজটা খুবই ছোট। আমার কাছে মনে হয়েছে যে তারা 3 টুকরো মাংস দিয়েছে, এটার সাইজটা মোটামুটি পরিমাণে আরও তাদের খেয়াল করা উচিত, সাইজটা আরও বাড়ানো উচিত। আর যে চাপটা নিয়েছি, এই চাপটার ভিতরে যে মুরগি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু মুরগির হাড্ডিগুলো ঘুরি ঘুরি এর ভিতরে। তো কেউ যদি চায় যে স্বাচ্ছন্দ্য বোধ করে খেতে চায়, তাহলে আসলে খাওয়াটা খুবই কষ্টকর, কারণ যখনই আপনি কামড় দিবেন তখন কামড়ের সাথে সাথেই ওই হাড়গুলো পড়ে। তো এই বিষয়টিও আসলে তাদের খেয়াল রাখা উচিত যে হাড় যেন না থাকে। এখানে যে পরিমাণ আছে, যারা মোটামুটি খেতে পারে তাদের জন্য পারফেক্ট, কিন্তু যারা একটু বেশি খেতে পারে তাদের জন্য এটি পারফেক্ট না। আমি আসলে যেটুকু খেতে পারি তাতে আমার হয়েছে, কিন্তু আমার সাথে যারা 2 জন গেছে তাদের আসলে আবার ক্ষুধা লাগছে, বাইরে থেকে আবার এক্সট্রা খাওয়া লাগছে। মোটামুটি যদি বলতে যাই তাহলে আসলে অ্যাভারেজ তাদের রেটিং যদি 10-এর ভিতরে, আমরা ভোটাভুটি করে অলমোস্ট 5 থেকে 5.5 দিয়েছি, কারণ এভারেজ ওই রকমের কোনো ভেরিয়েশন বা এক্সট্রা কোনো আকর্ষণ নাই। তো আপনারা যদি চান তাহলে ট্রাই করতে পারেন। আসলে এটা এক একজনের রুচির উপর ডিপেন্ড করে। মাংসটা যথেষ্ট সিদ্ধ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাংসের পরিমাণটা আর একটু বড় হওয়া উচিত। আর যারা কাচ্চি পছন্দ করেন তারা অবশ্যই খাবেন, কারণ খেলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে কাচ্চিটা কতটা প্রিয়, জনপ্রিয়। তো দেখুন এই যে মাংসের সাইজ আসলে খুবই ছোট, কিন্তু মাংসটা সিদ্ধ হয়েছে ভালোভাবে। আর তাদের পরিবেশনটা মোটামুটি ভালোই ছিল। চপটা আসলে আপনারা ট্রাই নাও করতে পারেন, কিন্তু বোরহানিটা ভালো ছিল। বোরহানিটা 10-এ 10ই 9 পাবে, ঠিক আছে। বোরহানিটা ভালো ছিল, বাকিগুলো এভারেজ। আমরা যে প্যাকেজটা নিয়েছি আমরা মোটামুটি আমাদের হয়েছে, কিন্তু আমার বাকি সাথে যে 2 জন ছিল তাদের হয়নি। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে একটু নোটিফিকেশন দিতে চাই, আমরা আসলে খাবার অপচয় করব না, কারণ আমরা জানি যে বর্তমান পৃথিবীতে 100 কোটির উপরে মানুষ আছে যারা অনাহারে দিন কাটায়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা গাজীপুরে আছেন কিংবা গাজীপুরের দূর থেকে আসতে চান, তাহলে গুগল লোকেশনে আপনারা সার্চ করবেন জয়দেবপুর রেল স্টেশনের পাশেই এটি অবস্থিত। তো চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা বাসে কিংবা অটোতে করে আসতে পারবেন। আর ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তাই একটু আগে ভাগে রওনা দেওয়ার চেষ্টা করবেন। আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো কাচ্চি আমার খুবই একটি পছন্দের খাবার, আমি যেখানেই যাই আমি কাচ্চিটা ট্রাই করি।
তো আমরাও এসেছি অলমোস্ট প্রায় 40 কিলো দূর থেকে শুধুমাত্র কাশি খাওয়ার জন্য। এই যে দেখুন যে চাপটা দিয়েছে, চাপটা এখানে ভাঙা হয়েছে, চাপটা সফট, জাস্ট যদি তারা একটু কেয়ার করতো যে এর ভিতরে যে হাড্ডিটা আছে ওইটা যদি তারা সেগ্রিগেট করতে পারতো তাহলে খুব ভালো লাগতো। এইটির নাম কি? এই খাবারটি আসলে আমি জানি না কি, এটি আমার খুবই প্রিয়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।